এরপর আমরা আসছি ইনফাইনাইট ডিসকন্টিনিউইটিতে। এটিকে বলা হয় অ্যাসিম্পটোটিক ডিসকন্টিনিউইটি এবং এটি একটি নন রিমুভেবল ডিসকন্টিনিউইটি, অর্থাৎ এটিকে সরানো যাবে না, এটি থেকেই যাবে। এর বৈশিষ্ট্যগুলি হলো রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এগুলি ইনফিনিটিতে চলে যাচ্ছে, অর্থাৎ এগুলি এক্সিস্টই করে না, হয় প্লাস ইনফিনিটি না হয় মাইনাস ইনফিনিটি হবে। স্পষ্টত রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই দুটো সমান নয়, লিমিট ডাজ নট এক্সিস্ট। অ্যামাউন্ট অফ ডিসকন্টিনিউইটি স্পষ্টত সেটি হলো ইনফিনিটি এবং গ্রাফ প্লট করার সময় আমাদের কলম বা পেন্সিল সেটি তুলতেই হবে। হ্যাভ টু লিফট পেন টু ট্রেস দি কার্ভ। ধরা যাক এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস এবং এটি হলো এক্স ইকুয়াল টু এ লাইন। ধরা যাক এক্স লেস দ্যান এ থেকে এক্স ইকুয়াল টু এর দিকে মুভ করলে এটি হলো এফ অফ এক্স এর চেহারা। সুতরাং এটি এক্স ইকুয়াল টু এ এই লাইনটিকে স্পর্শ করছে অ্যাট ওয়াই ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। আবার এক্স গ্রেটার দ্যান এ থেকে এক্স ইকুয়াল টু এর দিকে মুভ করলে পরে এফ অফ এক্স ধরা যাক এই রকম, অর্থাৎ এটি এক্স ইকুয়াল টু একে স্পর্শ করছে অ্যাট ওয়াই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। এই লাইনটিকে বলা হয় ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। স্পষ্টত ডিসকন্টিনিউটির পরিমাণ হলো ইনফিনিটি, অর্থাৎ এফ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি যদি এক্স গ্রেটার দ্যান এ থেকে আমরা এক্স ইকুয়াল টু এর দিকে মুভ করি, আবার এফ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি যদি এক্স লেস দ্যান এ থেকে আমরা এক্স ইকুয়াল টু এর দিকে মুভ করি। ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কীভাবে বার করব? টু ফাইন্ড ভার্টিক্যাল অ্যাসিম্পটোট সংক্ষেপে পদ্ধতিটি বলা যাক রিডিউস এ ফাংশন টু সিম্পল ফর্ম পি বাই কিউ, অর্থাৎ যে ফাংশনটি দেওয়া হবে সেই ফাংশনটিকে পি বাই কিউ ফর্মে আমরা রিডিউস করলাম এবং তারপরে ডিনোমিনেটর কোথায় শূন্য হচ্ছে সেটি দেখতে হবে এবং এই যে জিরো অফ ডিনোমিনেটর সেটি কিন্তু জিরো অফ নিউমারেটরের থেকে ভিন্ন হতে হবে। তাহলে পরে আমরা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট যেটিকে আমরা VA বলছি সেটি পেয়ে যাব। উদাহরণের মাধ্যমে এটি স্পষ্ট করা যাক। ধরা যাক এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5। এই ফাংশনের ডিনোমিনেটর জিরো কোথায় কোথায় হচ্ছে? এক্স প্লাস 3 ইকুয়াল টু জিরোতে এবং এক্স মাইনাস 5 ইকুয়াল টু জিরোতে। সুতরাং আমরা বলবো যে f of x has a vertical asymptote at x plus 3 equal to 0 অর্থাৎ at x equal to minus 3 এবং at x minus 5 equal to 0 that is at x equal to 5। আরেকটি উদাহরণে যাওয়া যাক। ধরা যাক দেওয়া আছে f of x equal to x minus 9 divided by x plus 10। এখানেও ডিনোমিনেটরটি 0 হচ্ছে at x plus 10 equal to 0। সুতরাং f of x has vertical asymptote at x plus 10 equal to 0 that is at x equal to minus 10। আমরা এবার হরাইজন্টাল অ্যাসিম্পটোটের কথা আলোচনা করি। এটি হলো x অ্যাক্সিস, এটি হলো y অ্যাক্সিস। ধরা যাক এই বিন্দুটি হলো y equal to b এবং y equal to b লাইনটি আমরা আঁকলাম। y গ্রেটার দ্যান b থেকে শুরু করে যদি y ইকুয়াল টু b তে আমরা মুভ করি তাহলে পরে এই ফাংশনটি y ইকুয়াল টু b কে স্পর্শ করছে অ্যাট x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। আবার y লেস দ্যান b থেকে শুরু করে যদি y ইকুয়াল টু b এর দিকে আমরা মুভ করি তাহলে পরে সেই ফাংশনটি y ইকুয়াল টু b কে স্পর্শ করছে অ্যাট x ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। এই y ইকুয়াল টু b লাইন হলো হরাইজন্টাল অ্যাসিম্পটোট। স্পষ্টত f ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হচ্ছে যদি আমরা y গ্রেটার দ্যান b থেকে মুভ করি, আবার f ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হচ্ছে যদি আমরা y লেস দ্যান b থেকে y ইকুয়াল টু b এর দিকে মুভ করি। এবার আমরা আলোচনা করি কিভাবে হরাইজন্টাল অ্যাসিম্পটোট পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আমাদের তুলনা করতে হবে ডিগ্রি অফ নিউমারেটর n এর সাথে ডিগ্রি অফ ডিনোমিনেটর d।
উদাহরণ দিয়ে আমরা জিনিসটি ব্যাখ্যা করছি। n লেস দ্যান ডি হতে পারে, n ইকুয়াল টু ডি হতে পারে, n গ্রেটার দ্যান ডি হতে পারে। ধরা যাক fx ইকুয়াল টু 3x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এক্ষেত্রে নিউমারেটারে x টু দি পাওয়ার 1 রয়েছে, সুতরাং n ইকুয়াল টু 1। ডিনোমিনেটারে এক্স স্কোয়ার রয়েছে, সুতরাং d ইকুয়াল টু 2, অর্থাৎ n লেস দ্যান d। এই ক্ষেত্রে হরাইজন্টাল অ্যাসিম্পটোট হবে y ইকুয়াল টু 0 লাইনটি। ধরা যাক fx ইকুয়াল টু 3 প্লাস 5x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই ক্ষেত্রে নিউমারেটারের x এর পাওয়ার হলো 2 আর ডিনোমিনেটারে x এর পাওয়ার হলো 2। স্পষ্টত এই প্রবলেমে n ইকুয়াল টু d। তাহলে পরে হরাইজন্টাল অ্যাসিম্পটোটের সমীকরণ হবে y ইকুয়াল টু রেশিও অফ লিডিং কোএফিসিয়েন্টস অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, অর্থাৎ নিউমারেটারে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হলো 5, সুতরাং 5 হবে নিউমারেটারে, আর ডিনোমিনেটারে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ হলো 1, সুতরাং এই রেশিওটি হবে y ইকুয়াল টু 5/1, অর্থাৎ y ইকুয়াল টু 5। ধরা যাক f অফ x ইকুয়াল টু 6x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে নিউমারেটারে x এর পাওয়ার হলো 3, সুতরাং n ইকুয়াল টু 3। আবার ডিনোমিনেটারে x এর পাওয়ার হলো 2, সুতরাং d ইকুয়াল টু 2, অর্থাৎ n ইজ গ্রেটার দ্যান d। এই ক্ষেত্রে there will be no horizontal asymptote। আমরা এবার কন্টিনিউইটি সংক্রান্ত বিভিন্ন প্রবলেমে যাচ্ছি।